আমার মার কথা ভেবে আজকে আমি অনেক কান্না করলাম। আমার মাকে আমি অনেকটাই ভালোবাসি। আজকে আমি আমার বাবা মারে ভাই বোনরে খুব মিস করি। আজকে আমার বোন দুইটা আমার সাথে আছে, কিন্তু আমার ভাই নাই, আমার মা নাই, আমার বাপ নাই। কেন আজকে 3টা বছর ধরে আমি তাদের সাথে কোনো ঈদ বা কোনো অনুষ্ঠান কিছু করতে পারি না। আমার মনে খুব কষ্ট লাগে যখন কোনো অনুষ্ঠান হয় বা কোনো কিছু হয়, তখন কিন্তু আমি কোনো যাইতেও পারি না, তাদের সাথে কোনো দেখাও করতে পারি না, কিছুই না। একটা মেয়ে মানুষের বিয়ে হয়ে গেলে সে পর হয়ে যায় বাবা মার কাছে, সে বাবা মার অতীত হয়ে যায়, অতিথি হয়ে তার বাড়িতে যায়। কিন্তু একটা মেয়ে হয়ে কখনো বাড়িতে যাইতে পারে না। কেন হুটহাট কইরা ইচ্ছা করলো মার কাছে যাওয়া যায় না, হুটহাট করে ইচ্ছা করলো বাবার সাথে দেখা করা যায় না, যাই ফোনে কথা বলা যায়। তা আজকে হ্যাপি নিউ ইয়ার 25 সালে পাড়া দিল, আমি আমার স্বামীর ঘরে আছি, আমি আমার বাবা মার মুখটাও দেখতে পারি না। কেন আমার বাবা মা টাচ ফোন চালায় না, বাটন মোবাইল চালায়। কেন তারা বৃদ্ধ মানুষ, টাচ ফোন চালাতে বোঝে না। তো আমি আমার বাবা মারে বলি এই ভিডিওর মাধ্যমে হ্যাপি নিউ ইয়ার, আমার ভাইয়েরে বলি হ্যাপি নিউ ইয়ার। যেহেতু আমার বোন দুইটা আছে আমার সাথে, তো তাদেরকেও বলি হ্যাপি নিউ ইয়ার। আমার স্বামীরও বলতেছি হ্যাপি নিউ ইয়ার। আমার ছোট্ট একটা সন্তান আছে, তাদেরকেও হ্যাপি নিউ ইয়ার। আমার শ্বশুর বাড়ির সব লোকের বলতেছি হ্যাপি নিউ ইয়ার। তা আমার ভিডিও যারা দেখতেছেন সবাইকে বলতেছি আমি হ্যাপি নিউ ইয়ার। তা আমার মনে অনেক কষ্ট, অনেক দুঃখ আছে, যেগুলো আমি কিছু কিছু অল্প প্রকাশ করি, আবার অনেক সময় প্রকাশ করতে পারি না। কেন সব কথা সবাইরে বলা যায় না। অনেক সময় অনেক কথা নিয়ে মানুষে মজা নিতে পারে, কিন্তু কেউ দুঃখ প্রকাশ করলে ভালো বলে না। মজা নিতেই পারে সবাই, দুঃখ কেউ শেয়ার করে না। তো যাই হোক, আমার কষ্টগুলো আমার মনেই থাকুক। তো আজকে অনেকেই ইচ্ছা করতেছে আমার মারে দেখার জন্য, কিন্তু দেখতে পারতেছি না। কেন ইচ্ছা থাকলেও উপায় হয় না। আমরা তো মেয়ে মানুষ, আমাদের ইচ্ছা থাকলেও আমাদের অনেক সময় উপায় হয় না। তো আমার ছোট্ট বোন ও লাইট মারতেছে আমার চোখের দিকে, দেখতেছে আমি কান্না করি নাকি। তো এখানে কান্না করার কিছু নাই, কিন্তু কথাগুলো বলতে যে অটোমেটিক আমার চোখ দিয়ে এমনি পানি এসে পড়তেছে। কেন আজকে মারে নিয়ে অনেক কথা বলতেছি, তো অনেক কথাই আমার মনের ভিতরে জমা থাকে, যেগুলো মার সাথে কখনো শেয়ার করতে পারি না, যেগুলো মারে আমি কখনো বলতে পারি না মন খুইলা যে মা আমি অনেক কিছু ইচ্ছা করি, কিন্তু মারে আমি কোনো দিন প্রকাশ করতে পারি না। আজকে যদি মারে পাইতাম কাছে, তাহলে অনেক কিছুই শেয়ার করতাম, বা মা আমার বাবারে জড়াই একটু ধরতে পারতাম। আমি যখন বাড়িতে যাই তখনও ইচ্ছা করে আমার মার একটু জড়াই ধরি বা আমার বাবারে জড়াই ধরি, কিন্তু আমি ধরতে পারি না। মানে কেমন জানি লাগে, একটা লজ্জা মনে হয়। কিন্তু যখন আইসা পড়ি তখন খুব খারাপ লাগে। আমি এমন একটা মেয়ে, 1 বছর পর পর বাপের বাড়িতেও যাইতে পারি, আবার যাইতে পারি না। কেন আমার স্বামীর ধুয়া যাইতে পারি না, ওই মানুষটা আমার কখনো যাইতে দেয় না, আমি বান্দা। তো যাই হোক, আমার আব্বা আম্মারে বলতেছি মা তোমরা ভালো থাকো। আর আমার মাথার যতগুলা চুল আছে আল্লাহ পাক যেন তাদেরকে হায়াত দারাজ করুক। সবাই আমার আব্বা আম্মার জন্য দোয়া করবেন, তাদেরকে যেন আল্লাহ সবসময় ভালো রাখুক। আর আমারে যত বিপদ আপদ আছে সব আমারে আমার আব্বা আম্মারে সবসময় ভালো রাখুক। তো সবাই ভালো থাকবেন। আমার কথাগুলো কেউ কিছু মনে করেন না, অনেক কষ্ট লাগলো, তো এই কারণে শেয়ার করলাম আপনাদের সাথে।